লাল গ্রহে মনুষ্য বসতি গড়ার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চালাতে বর্তমানে অতি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে নাসা। এই জন্য তারা 30 জুলাই 2020 ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে মঙ্গলের উদ্দেশ্যে রোভার পার্সিভিয়ারেন্স ও সৌরশক্তি চালিত হেলিকপ্টার ইনজেনুইটিকে অ্যাটলাস 5 নামক রকেটে চাপিয়ে পৃথিবী থেকে রওনা করিয়ে দিয়েছে। 7 মাসে প্রায় 4,80,00,000 কিলোমিটার পথ পার করে 2021 সালের 18 ফেব্রুয়ারি নবম মার্কিন যান হিসেবে মঙ্গলে নামবে রোভার ও হেলিকপ্টার। এবারের এই অভিযানে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তার পরীক্ষার পাশাপাশি ভবিষ্যতে এখানে মনুষ্য বসতি গড়তে কি কি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন তারও পরীক্ষা করে দেখা হবে। আর সে অনুসারে পদক্ষেপ নিয়ে 2030 সালে মঙ্গলে মানুষ পাঠাবে নাসা। মহাকাশে মনুষ্য অভিযানে অক্সিজেন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। একজন মানুষের প্রতিদিন 700 থেকে 800 গ্রাম অক্সিজেনের প্রয়োজন। এতটা পথ পার করে মঙ্গলে যেয়ে ফিরে আসতে যে পরিমাণ অক্সিজেন লাগবে তা সিলিন্ডার ভর্তি করে সাথে নিয়ে যেতে হলে যতগুলো সিলিন্ডার প্রয়োজন হবে তা বহন করতে হলে মহাকাশযানকে অতিরিক্ত শক্তি খরচ করতে হবে। পাশাপাশি অন্যান্য জিনিস বহন করার জায়গাও মহাকাশযানে কমে যাবে। তাই নাসা এবারের এই অভিযানে মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন তৈরির যন্ত্র পাঠিয়েছে। এই জন্য রোভার পার্সিভিয়ারেন্সের সামনের দিকে ডান পাশে জুড়ে দেওয়া হয়েছে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরির যন্ত্র মক্সি, যা গাছের পাতার মতো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে আর তার থেকে অক্সিজেন তৈরি করে বের করে দেবে। মক্সি অর্থাৎ মার্স অক্সিজেন ইন সিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট সফলভাবে কাজ করলে এটি বৃহৎ আকারে তৈরি করে মঙ্গলে স্থাপন করে মঙ্গলে অভিযানে যাওয়া মহাকাশচারীদের অক্সিজেনের প্রয়োজন মেটানো হবে। গাড়ির ব্যাটারির আকৃতির এই মক্সির ভর 17.1 কিলোগ্রাম। 300 ওয়াট শক্তি খরচ করবে এটি। একবারে একটানা 1 ঘন্টা পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে পারবে এটি। 2 মাস পর্যন্ত কার্যকর থাকবে যন্ত্রটি। মক্সি আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন কেমব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগী পরিচালক মাইকেল হ্যাক্ট। মঙ্গলের মেরুতে ও মাটির গভীরেই একমাত্র বরফ পাওয়া যায়। তাই মেরু থেকে বরফ সংগ্রহ করে এনে বা প্রচুর শক্তি খরচ করে মাটি খুঁড়ে বরফ সংগ্রহ করে তার জল দিয়ে অক্সিজেন তৈরি বাস্তবসম্মত নয়, কারণ এখানে সামান্য শক্তিও মহামূল্যবান। তার চেয়ে বাতাসের কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করা অনেক বেশি সহজ ও বাস্তবসম্মত। মঙ্গলের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ মাত্র 0.13%, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 95.32%। মঙ্গলে বাতাসের চাপ অত্যন্ত কম, পৃথিবীর 170 ভাগের 1 ভাগ মাত্র। তাই কম্প্রেসারের সাহায্যে বাতাস টেনে নেবে মক্সি। মক্সির ভিতরে টেনে নেওয়ার পর এর মধ্যে পৃথিবীর সমান বায়ুচাপে তড়িৎ বিশ্লেষণ ইউনিটে পাঠিয়ে দেওয়া হবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসকে। সেখানে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাসায়নিক অনুঘটকের সহায়তায় ইলেকট্রোকেমিক্যালি ভেঙে ফেলা হবে কার্বন ডাইঅক্সাইডকে। কার্বন ডাইঅক্সাইড ভেঙে তৈরি হবে কার্বন মনোঅক্সাইড ও অক্সিজেন। এরপর তৈরি হওয়া এই অক্সিজেনের বিশুদ্ধতা পরীক্ষা করে একদিক দিয়ে কার্বন মনোঅক্সাইড ও অন্য দিক দিয়ে অক্সিজেন ছেড়ে দেবে যন্ত্রটি। বর্তমানে এই অক্সিজেন সংরক্ষণ করা না হলেও ভবিষ্যতে যখন বৃহৎ আকারে অক্সিজেন তৈরি করা হবে তখন একে সংরক্ষণ করে মহাকাশচারীদের কাজে লাগানো হবে। এবারের মঙ্গল অভিযানে বিভিন্ন পরীক্ষার জন্য রোভার যে 7 ধরনের বৈজ্ঞানিক যন্ত্র বহন করছে তার মধ্যে এই মক্সি অন্যতম। এই যন্ত্রের সফলতার বিষয়ে নাসা ও এর আবিষ্কারকগণ পুরোপুরি নিশ্চিত। পরীক্ষা সফল হলে ভিন গ্রহে অভিযানে নতুন দিগন্ত উন্মোচিত হবে আর মঙ্গলে মনুষ্য বসতি স্থাপন বাস্তবের দিকে অনেকখানি এগিয়ে যাবে। মহাকাশ সম্পর্কিত এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।